বাতাসে থাকি আমি, স্বর্গে মর্তে ঘুরি আমি। নগরে ঘরে রয়েছে দুষ্টবীর চন্দ্রধারী, ঘরেছি চন্দ্রধারী লৌহ বাসুর ঘরে। ভেবেছি লৌহ বাসুর ঘরে রাখবে তার কনিষ্ঠ পুত্র মন্ত্রী মধুকে, বেঁচে যাবে আমার নাকি দ্বারা। কিন্তু না না, দেখতে দেখতে তিনটি বাহরে কেটে গেল, পড়ে রয়েছে আর একটি প্রহর। এই একটি প্রহরের মধ্যে যদি আমার এই নাগধারা চাঁদপুত্র লক্ষিন্দরকে আমি দংশন করাতে না পেরেছি, ওই লক্ষিন্দরে যুগে যুগে আমারই বেঁচে থাকবে, আমারই সমস্ত কার্য বিফলে চলে যাবে। কিছুতেই নয়, এতদিনের কার্য আমার কিছুতেই বিফলে যেতে পারে না। না না, তবে আমি কি করবো? কি আমায় যুক্তি দেবে? মনে পড়েছে হয়েছে আমার দিদি নিতলা। এই মুহূর্তে আমি দিদি নিতলাকে স্মরণ করিব, দেখব দিদি নিতলা আমায় এমন কি যুক্তি দেয়। কোথায় দিদি গো? দেখা দাও দিদি, দেখা দাও। আচ্ছা আমি বড় বিপদে পড়েছি দিদি, দেখা দাও মরে দিদি, তুমি দেখা দাও। আসিল রে নেতুলা, আসিল রে, আসিল রে নেতুলা, আসিল রে, দেখা দাও। কৈলাস ধাম ছেড়ে মর্ত কব, কৈলাস ছেড়ে মর্ত কব, আসিল রে তুলা, আসিল রে দিদি, আসিল রে তুলা, আসিল রে। দিদি গো, তব চরণে প্রণাম হয় দিদি। আশীর্বাদ করি পদ্মাবতী মনসা, তোমার মনের বাসনা পূর্ণ হোক ভগিনী। দিদি গো, কই দিদি, আমার এই মনের বাসনা তো পূর্ণ হয়নি দিদি এখনো। হ্যাঁ দিদি, হ্যাঁ জানো দিদি, আজ আমি তোমায় কেন স্মরণ করেছি? পদ্মাবতী কেন? ও দিদি মনসা, নিতলা গো, আমারি দেবী কুলে জন্ম বিফলে,
পূজা দিদি সর্ব নেবে তাই দিদি ও বই আমি হেন শিব নন্দিনী বলো বলো তুমি ভয় বলো আমার নিকটে। দিদি ছানে খানে যাই দিদি দিদি গো কেমন করে পুজো পাবো আমি ওই নামনি তো আমি দিদি বড়ই আশায় গেলাম আমি দিদি ওই না মনে তো থামি আমি চন্দ্রধর যে না পুজিল দেবী বলে মরে দিদি দিদি দিব চারণী ধরে বলি দিদি তুমি যুক্তি দাও আমার দিদি একই পদ্মাবতী দিদি হ্যাঁ আরে যুক্তি দিতে পারি ভগ্নী যুক্তি অধিকারী ওগো আমায় যুক্তি পুজো পাবে চলো বিশ্বহরি দিদি বলো না দেবী কুলে জন্ম তোমার বিফলে যায় যুক্তি দিতে পারি কথা যুক্তি অধিকারী দিদি ও দিদি যুক্তি যে পারি কথা যুক্তির অধিকারী আমার যুক্তি পুজো পাবে জয় বিশ্বহরি দিদি গো তোমার কি কর্ম করতে হবে জানো বলো এই মন্ত্র অষ্টমী নাম স্মরণ করো এক এক নাম পাঠিয়ে দাও ওই বাসর ঘরে কোন নাম কাজ করতে পারে 3 প্রহর আপনি 4 প্রহর করো 4 মাস সত্যি বেগেকে স্মরণ করে ইন্দ্রদেবের কাছে যাবে বর্ষণ করবে ওই সাঁওতালি পর্বতে সহ সহ গৌরী সরে যাবে তোমার পথের কাটা সরে যাবে পদ্মাবতী তাই হবে দিদি গো তাই হবে আর বিলম্ব নয় এক্ষুনি আমার অষ্টকোটি নাগগণকে স্মরণ করে এক একই নাগকে আমি পাঠাবো সেই সাঁওতালি পর্বতে যেই নাগ আমার কার্য সফল করিতে পারবে সেই নাগকে আমি রাখিব আমি আমার মস্তকের উপরে বেশ পদ্মাবতী আর নির্ভয়ে তুমি কর্ম করো ওই 4 দিনে পরাজয় করবো ওই চম্পারির বুকে তাই হবে দিদি গো তাই হবে জয় রাধে আপনাদের সন্তান কোলে আছে আপনারা একটু দয়া করে জাগিয়ে দেন জাগিয়ে রাখবেন এবার নাক স্মরণ তাই বলতাম ওই তাদের সঙ্গে বাদ সংবাদ করে ওরে খোঁজা আজই তোর জয় পরাজয়ের পালা তোর সন্তানকে কি করে বাঁচাস তাই তাই পদ্মাবতীর যে নাক স্মরণ করছে জয় রাধে মায়েরা বসে যান উঠে দাঁড়াবেন না বসে যান নিজের আসলে বসে থাকবেন ওরে নববন্ধ দেবী মা গো ও নম নারায়ণে
তোমরা এসেছ সরে, বলো মা তোমার যে গুণগান হচ্ছে, বলো জননী এই গুণগান কেমন হচ্ছে মা, বলো বলো, বলতে হবে, বলো মা। বলবে না, বলো কি মা, বলবে না? জয় মা মনসা। পদ্মাবতী, তোমার এই আরতি কত পারে অনেকজন চেয়ে আছে, তাই তুমি একটু আরতি দেখে সকল। এই তো আর বিলম্ব নয়, এই মুহূর্তে আমি নাগগণকে করিব স্মরণ। কোথায় নাগগণ? যেখানে থাকো না কেন এই মুহূর্তে আমার এই সন্মুখে তোমরা এসো, এসো নাগগণ। বেশ, আমি আসছি মা। আসিয়াছো না, মায়ের আদেশে এসেছো তুমি। বলো তুমি কোন নাগ এসেছো আমারই সন্মুখে, নিজ পরিচয় দাও। আমি পূর্ণা, আমি হলাম হলদি নাগপা। বাহ, হ্যাঁ, বড়ই খুশি হয়েছি তোমার তোমার আগমনে। জনে প্রণাম হয় মা। আশীর্বাদ করে দীর্ঘজীবী হও। শোনো না, আর বিলম্ব নয়, এই মুহূর্তে এই স্থানে পরিত্যাগ করে যাও তুমি। ওই চম্পকনগরে সাঁওতালি পর্বতে রয়েছে বেহুলা লক্ষিন্দর, সেই সাঁওতালি পর্বতে তুমি প্রবেশ করে লক্ষিন্দরকে করে এসো ধ্বংস। বেশ মা, আমাকে আশীর্বাদ করো। তোমার আশীর্বাদে কক্ষকে পালন করতে পারি। আশীর্বাদ করিলাম, মায়ের কাজ সফল করে অবিলম্বে ফিরে আসো আমারই নিকটে। বেশ মা, তাই হবে, সিজুয়াতে বসে অপেক্ষা করিব, দেখিব তুমি কতক্ষণে ফিরে আসো আমারই নিকটে। বেশ। এই তো আজ মা আমাকে বলেছি, আজ যদি হবে লক্ষ্মীকে ধ্বংস করতে। আমি যাই না কেন, আজ আমি ধ্বংস করতে। দাদু, মাস্টার দাদু, তুমি তাড়াতাড়ি এসো। মাস্টার দাদু, একই আর বিলম্ব নাই, রয়েছে আমার অষ্টকোটি নাগগণ। শুধু একটি নাগকে আমার পাঠালে হবে না, রয়েছে আমার আরো নাগগণ। এই মুহূর্তে আমি আরো নাগগণকে করিব স্মরণ। কোথায় রয়েছে নাগগণ? এই তো এসেছে আমারই না, কোন নাগ এসেছে তুমি নিজ পরিচয় দাও। কাজলিয়া না, তবে শোনো কাজলিয়া, তোমাকে আমার এক কার্য করে দিতে হবে। এই মুহূর্তে যাও তুমি ওই চম্পকী নগরী সাঁওতালি পর্বতে রয়েছে বেহুলা লক্ষিন্দর, অবিলম্বে তুমি লক্ষিন্দরকে করে এসো ধ্বংস। এত বড় স্পর্ধা তোমার,
আমাকে বলো তুমি কাজলের পথ তৈরি করে দিতে, দূর হয়ে যাও আমার চোখের সম্মুখ থেকে, দূর হয়ে যাও, নহিলে এই মুহূর্তে তোমাকে আমি মৃত্যু দান করিব, দূর হয়ে যাও। তবে না না, আমায় আমায় এভাবে যদি কোনো নাগে আমার কার্য সফল করিতে না পারি, তবে আমি কি করিব? মনে পড়েছে রয়েছে ধামিনী, এই মুহূর্তে আমি ধামিনীকে স্মরণ করিব। কোথায় রয়েছে ধামিনী? জয় মা! জয়! এই পদ্মার আরতি, পদ্মার আরতি নিয়ে যাচ্ছে, আর যেটা বলেন গান করবে। এই পদ্মার আরতি, পদ্মার আরতি, পদ্মা। তবু জন্য প্রণাম হয় না। আশীর্বাদ করি ধামিনী। বলতে পারো মা কি জন্য স্মরণ করেছ মরে? শোনো ধামিনী, আমার কার্য করে নিতে হবে তোমাকে। এমন কি কাজ মা সে আমি করতে পারি বলো মা? এই মুহূর্তে তুমি চাও কানড়ে বৃন্দাবনে, কারণে কানড়ে বৃন্দাবনে রয়েছে কালে নাগিনী, কালে নাগিনীকে এই মুহূর্তে আনয়ন করে তুমি আমার সম্মুখে নিয়ে এসো। মা আমি যেতে পারবো না মা, আমার পাতলা পায়খানা হয়ে গেছে মা। ধামিনী, মায়ের সম্মুখে ছলনার আশ্রয় নিচ্ছ। মা আমি যদি যাই কারণ বৃন্দাবনে, কাল লাগলে আমায় ভক্ষণ করে ফেলবে মা, আমি যাব না, আমি যাব না। পারবি না, কালে নাগিনী তোমায় ভক্ষণ করিতে পারবি না। আমি তোমায় একটি মন্ত্র শিখিয়ে দেব। এমন কি মন্ত্র মা? তবে শোনো, আমি তোমায় শিখিয়ে দিচ্ছি। বেশ মা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, আ? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। হ্যাঁ ধামিনী, পাইবো মা, পাইবো পাইবো। সময় বড় কম ধামিনী, বলো। বিলম্ব করো না। বলো মা, আরেকবার বলো মা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, কি কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, হরে আম হরে আম, আম নয় হরে রাম, হরে আম নয় হরে রাম, হরে কৃষ্ণ 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 হরে, হরে রাম হরে। হরে রাম 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 হরে হরে। বেশ মা, আশীর্বাদ করো মা, তোমার কাজে সফল করতে পারি, আমায় পেট ভরে অন্ন দিও মা। আশীর্বাদ করিলাম, আর বিলম্ব নয়। ওই তো চলে গেছি, চলে গেছি ধামিনী আমার কার্য সফল করিতে। এই মুহূর্তে আমি সিজুয়াতে বসে অপেক্ষা করিব, কতক্ষণই ধামিনী ফিরে আসে আমার নিকটে, একমাত্র কালে নাগিনীকে আনয়ন করার জন্য। বহুত দিন যাবৎ আমার স্বামী ইহলোক ছেড়ে পরলোকে গমন করেছে। স্বামীর জন্য আজ আমি করছি একাদশী, তাই একাদশী করার সময় আমি আমার গুরুদেবকে করবো স্মরণ। তাই দেখি গুরুদেব আমার সঙ্গে কথা বলছে কিনা। ও तस्मै श्री गुरुभ्यो नमः। अज्ञानतिमिरान्धस्य ज्ञानञ्जनं शलाकया चक्षुरं मिलितं येन तस्मै श्री गुरुभ्यो नमः।
সংকতে ব্রহ্ম তস্मै শ্রী গুরুভ্যে নমো নমঃ। বাপরে বাপ, এটাই হচ্ছে মধুর কানমনি বৃন্দাবন। এত গভীর এত জঙ্গল, কোন দিকে ডাক দিই আমি? এদিকে থেকে যদি ডাক দিয়ে পিছন পাকে ধরে নে, আমি ভয় করি না। আমার নাম হচ্ছে ধামিনী। কেউ বলে সাইকেল সরি, আর আদিবাসীরা দেখতে পেলে বলে জামরু। কোন দিকে ডাক দিই? এদিকে ডাক দিই। কোথায় রে কালিয়া না গেনে? কি ব্যাপার ফসফস করে না? কোথায় রে কালিয়া না গেনে? আসেনি, একবারে ডাকবো। আসলে আসবে, না আসলে আরো হলো, বাড়ি যাই রুটি খাবো। কোথায় রে কালিয়া না গেলে? নাগিনে বলে করিয়াছে স্মরণ। ওরে পাপিষ্ঠ, তুই কি জানিস না আজ কালিয়া নাগিনী করেছে একাদশী স্বামীর জন্য? আজ একাদশী করার সময় তুই করেছিস আমাকে বারবার দিচ্ছিস মাথা। ওরে না, ওরে পাপিষ্ঠ, আমার একাদশী ছেড়ে আমি তোকে করব না। কোথায় রে কালিয়া না গেলে? কে তুই নাগিনী নাগিনী বলে করিয়াছিস? যেহেতু আসিয়াছ কানড়ি বৃন্দাবন, মায়ের আগে কোন মায়ের আদেশে? মা মনসা মা। মনসার আদেশে আসিয়াছ কানড় বৃন্দাবনে। এর কি মা বিপদে পড়েছে, যার জন্য আজ তোকে পাঠিয়েছে কানড় বৃন্দাবনে। কোথায় রে কালিয়া না গেলে? ওই পাপিষ্ঠ করেছিলাম একাদশী, আর ভার তুই আমাকে বাধা দিচ্ছিস। ভেবেছিলাম আমি একাদশী পালন করবো গজহস্তি দিয়ে। ভেবেছিলাম একাদশী পালন করবো আমি গজহস্তি দিয়ে, কিন্তু রে পাপিষ্ঠ, আবার তোকে দিয়ে আমি একাদশী পালন করবো। কোথায় পালাবো, কোথায় পালাবি পাপিষ্ঠ? বলছি ছুটে আয়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম হরে রাম 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 হরে হরে। এই পাপিষ্ঠ, হরে রাম 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 হরে হরে। এই ডাক তুই আমার সামনে শোনাচ্ছিস?
16 নাম 32 অক্ষর। ওরে ওরে পাপিষ্ঠ, তুই কি জানিস কৃষ্ণ নাম করতে গেলে কি হয়? আজকে কৃষ্ণ নাম করতে করতে তুই ভুল করছিস কেন? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। ভাবলি আর একবার ওই কৃষ্ণ নাম আমার সামনে তুই প্রকাশ কর। তোর বাপের চাকর। এই! কৃষ্ণ নাম যদি আমার সামনে করিস আমার সর্বাঙ্গ শীতল হয়, তাই বলছি তুই একবার কৃষ্ণ নাম কর। আমি সুন্দর করে আমি কৃষ্ণ নামে নৃত্য করব। যদি তুই না পারিস তাহলে দেখ তোকে আমি করবো কি। কোথায় যাবি তুই? কোথায় রে কালিয়া নগরে? কোথায় পালাবি? তোকে আমি ক্লাস করবো, তোকে আমি ক্লাস করবো, তোকে আমি ক্লাস করবো। আর পালাবি, আই পালাবি, আই আই ছিটে আয়, এই পাপিষ্ঠ, আই তোকে আমি করবো না। কালী নাগিনী এখন আমার এই সম্পর্কে আসেনি কেন? না না আই ছিটে আয়, ছিটে আয় বলছি। শান্ত হও কালী নাগিনী, শান্ত হও। মা, দেখো আমি তোমার মা একে কি থামিনি, তোমার কোনো ভয় নেই, তুমি এবার আসতে পারো। মা, আমার পেন নেই, আমাকে আগিয়ে দাও। ওই থামিনে, তাই হবে, এসো কালী নাগিনী, তুমি ধামিনীকে ছেড়ে দাও, তার যে কোনো দোষ নেই। বেশ মা, তোমার কথায় আমি ধামিনীকে ছেড়ে দিলাম। বেশ, কিন্তু মা, বলো একটি কথা বলবো মা। বলো। একে দেখি মা, তোমার ছলো ছলো আখি বলি তোমার বদন কি হেতু আজ সন্তানের সামনে তোমার বলির বদন? বড় বড় জননী, বড় এমন কি অভিপ্রায় হয়েছে তোমার? বলবো ধামিনী, বলবো বলিতে তোমায় ধামিনী কি দানা আনায়ন করেছি। মা, এসো ধামিনী, আমি তোমার আগিয়ে- কোনো ভয় নেই। আগিয়ে দাও মা, আগিয়ে দাও। তাই হবে, এসো। কালিয়া, শোনো কালিনী, আজ তোমাকে আমার বড় প্রয়োজন। প্রয়োজন? হ্যাঁ কালী নাগিনী, এমনই কি প্রয়োজন আছে মা? তুমি তুমি আমায় খুলিয়ে বলো, এমন কিসের জন্য আজ ধামিনীকে দিয়ে তুমি আজ তোমার কাছে আনিয়াছো? বলো জননী, বলো এমন কি হয়েছে তোমার? কালিনী, আমি বলবো কালিনী, বলো জননী। পূর্বে তুমি আমার হাতে হাত রেখে কথা দাও। একে বলার আগে তোমার হস্তে হস্ত রেখে আমায় কথা দিতে হবে। সত্যই তুমি একেবারে শুনেছ, নয়নে দর্শন করেছ, মাতা পুত্রে কোনদিন অঙ্গীকার হয় না মা। তাই আমি যদি তোমার সঙ্গে অঙ্গীকার না করি, বলো তো জননী, তুমি কি তোমার দুঃখের কথা বলতে পারবে না? কিছুতেই নয়। বেশ, তাই যদি হয় আজ আমি হস্ত বাড়িয়ে দিলাম জননী, আমি তোমার সঙ্গে অঙ্গীকার করবো। এক সত্য দুই সত্য, সত্য তিনবার। যাহা বলিবে জননী পালিব শতবার। তবে শোনো কালিনী, মা, আমার কথা আমি তোমায় কি বলতে চাই। এমনই কি কথা বলবে মা? শোনো, আর বিলম্ব নয়, বিলম্ব নয়। এই মুহূর্তে তুমি গমনে করিবে কোথায়? ওই চম্পকী নগরে। চম্পকনগরে? কিন্তু কেন? কিসের জন্য জানো? কিসের জন্য? চম্পকী নগরী রয়েছে হ্যাঁ, চন্দ্রধরেরই তৈরি করা লোহ বাসুর ঘর। হ্যাঁ, সেই লোহ বাসুর ঘরে রয়েছে বেহুলা লক্ষিন্দর। বেহুলা লক্ষ্মীধর।
সেই লোহ বাসর ঘরে প্রবেশ করে তোমাকে লক্ষ্মীন্দরকে করতে হবে ধ্বংস। একই কালিনী, আমি শুনেছি মা, মর্তের চাঁদ মানব হয়ে তোমাকে পুজো দিচ্ছে না বলে তুমি বিশ্ব মাঝারে বিশ্ব পূজিতা হতে পারো না। তাই যদি হয় তুমি একবার অনুমতি দাও মা, এই মুহূর্তে আমি চট্টলায় গিয়ে চাঁদকে করে আসবো আমি ধ্বংস। দাঁড়াও কালিনী, তুমি হয়তো জানো না মা, আমি অষ্টকোটি নাগের জননী, হ্যাঁ বিষে ভরা নাগের আমি। হ্যাঁ চন্দ্রধরকে যদি মৃত্যুদান করতে হতো হতো কবে আমি তাকে মৃত্যুদান করিতাম, কিন্তু না, তাকে শেষ করিলে চলবে না, চলবে না। তাকে তিলে তিলে মর্মে মর্মে বুঝিয়ে দিতে হবে। এই পাতালে বাসিনী মনসার সাথে পাদবী সংবাদ করিলে কতটা কষ্ট পেতে হয়। তারই জন্য শুধু তার পুত্রকে দংশন করিতে হবে। শোনো মা, কালিনী, পিতার পাপে আজ পুত্র হবে ধ্বংস, এ কোনদিন হয় না মা। পাপ করেছে, ভুল করেছে তার পিতা, কিন্তু পুত্রকে দংশন করে তুমি তো বিশ্ব মাঝারে বিশ্ব পিতা হতে পারবে না। কালিনী, আমি পারবো কি পারবো না, ওই চন্দ্রধরের শুধু নয়নি আমি জলে দেখতে চাই। অতি অহংকারী করেছিল, তার অহংকার আমি ছড়িয়ে দিব। শোনো মা, একটি কথা বলবো তোমার। বলো। আমি যদি যাদের পুত্র লখাইকে দংশন করি তাহলে কি তুমি বিশ্ব মাঝারে বিশ্ব পূজিতা হতে পারবে? পারবো। যদি তাই হয় আমি ছুটে গেলাম জননী, এই মুহূর্তে সাঁওতালি পটকনা নিচিত্র বাসর ঘরে আমি যাদের পুত্র লখাইকে আমি করে আসবো ধ্বংস। দাঁড়াও কালিনী, দাঁড়াও। তুমি একা যাবে? না না, আমি তোমায় শুষণ মানে আমার হংসরথী করি তোমায় পৌঁছে দেব ওই সাঁওতালি পর্বতে। বলো। তুমি একটু আগে বললে নিচিত্র বাসর ঘর, সেই বাসর ঘরে প্রবেশ করে চাঁদের পুত্র লখাইকে করতে হবে ধ্বংস। কিন্তু জননী, যদি নিচিত্র বাসর ঘর হয়, তুমি তো জানো আমি নাগিনী, আমার বিশাল দেহ, বিশাল ফনা, আমি যদি কোথাও থাকি আমার উপর দিয়ে কোনো পশু পাখি উড়ে যেতে পারে না। আমার নিঃশ্বাসে সঙ্গে সঙ্গে তারা ধ্বংস হয়ে যায়। বলো তো জননী, একবার যদি ওই বাসর ঘরে গিয়ে আমি যদি ফনা তুলি, চাঁদের পুত্র লখাই সে তো সাধারণ মানব, সে কি সইতে পারবে? দংশন করার আগে পরলোকে গমন করবে না। হ্যাঁ কালিনী, তবে আমায় কি করতে হবে কালিনী বলো। বলো তো, আমি ওই বাসর ঘরে কি করে প্রবেশ করবো তুমি আমায় বলে দাও। বাহ, এতক্ষণে তোমার হয়তো জ্ঞান শক্তি হয়েছে কালিনী। তবে শোনো, যেই মুহূর্তে চন্দ্রধর স্বয়ং বিশ্বকর্মাকে দিয়ে নির্মাণ করেছিল লৌহ বাসর ঘর, দেবী শিল্পী বিশ্বকর্মা দিয়ে নির্মাণ করেছে বাসর ঘর, সে সময় জানো কি করেছিলাম? সামান্য সুযোগে গিয়েছিলাম আমি বিশ্বকর্মার কাছে। বিশ্বকর্মার কাছে কাকতি মিনতি করে নিশানে করে আমি নিশানে ছিদ্র রেখেছি। সেই ছিদ্র দিয়ে তুমি প্রবেশ করবে কালিনী। তুমি আমায় হাসালে জননী। কেন? তুমি আমায় হাসালে। ওই বিশ্বকর্মা নির্মাণ করেছে সাঁওতালি পটকনায় নিশ্চিত বাসর ঘর, রয়েছে পথ সুতা সঞ্চয়। ওই সুতা সঞ্চয় পথ দিয়ে আমায় করতে হবে বাসর ঘরে প্রবেশ। সেই সুতুর সঞ্চয় পথ শুধু সিঁদুর এবং বেল পাতা দিয়ে পরিপূর্ণ করা রয়েছে। কিন্তু এত বড় দেহ নিয়ে আমি ওই সুতা সঞ্চয় পথ দিয়ে
আমি কি করে প্রবেশ করবো? কালিনী, এ কথা না জেনে তুমি চলে গিয়েছিলে। বলেছিলে মা আমি দংশন করে আসবো, কিন্তু একবারও জিজ্ঞাসা করলে না আমায় কিভাবে প্রবেশ করবে ঢেকির মতো দেহ কোনার মতো কোনানি। একটু কথা বলবো? বলো। তোমার কর্ম আমি সবকিছু করব, কিন্তু তুমি তো ভালো করে জানো মা, আমার একমাত্র স্বামী যে আমাকে অগ্নি ব্রহ্মাকে সাক্ষী রেখে আমার শীতিলে সিঁদুর পরে দিয়েছিল, একদিন আমরা গিয়েছিলাম, আমরা উভয় মিলে আমরা ওই পুষ্পদানে পুষ্প চয়ন করার জন্য। সেই দিন উষা অনিরুদ্ধর রথের চাকায় আমার স্বামীকে করেছে এ লোক ছেড়ে পরলোকে গমন। কালিনী, সেই দিন আমি প্রতিজ্ঞা করেছিলাম কোনদিন যদি আমার সুযোগ হয় সেই দিন মর্মে মর্মে তিলে তিলে পুছে দেব। তাই স্বামীর জন্য আজকে আমি করেছিলাম একাদশী। অগজননী, একাদশী যখন করেছি, এত বড় পাপ আজকের দিনের জন্য আমি করতে পারবো না জননী। একই কালিনী, যে কথা তুমি যে শিখি এই মুহূর্তে মনে করিলে, সেই উষা অনন্ত কিন্তু আর কেউ নয়। ওই মর্তে সাঁওতালি পর্বতে জুড়ে হয়েছে বিহুলা লক্ষিন্দর, তারাই হচ্ছে স্বর্গের উষা অনন্ত। কালিনী, লক্ষিন্দর বেহুলা সাধারণ মানব নয়, স্বর্গের অপ্সরা অপ্সরী। স্বর্গের অপ্সরা অপ্সরী। সত্যই বুঝতে পেরেছো? বাহ! তাই যদি হয় মা, আমি অবশ্যই দংশন করবো। মনে কিন্তু পড়েছে? কিন্তু আমি যে একাদশী করেছি, একাদশী পালন কি দিয়ে করবো মা? তুমি একবার বলে দাও জননী, তুমি একবার বলে দাও। কালিনী, শোনো কালিনী, আজকে তুমি আবার বুঝিয়ে দিলে যে নাগীরা কখনো নিজের প্রতিশোধ নিতে ভোলে না। কিন্তু এখনো সেই স্মৃতি আমার ভেসে আসে না। কালিনী, তুমি চিন্তা করো না, তোমার একাদশী আমি ভঙ্গ করে দেব। কিন্তু জানো, একমাত্র দুধ কলা পান করিয়ে তোমার একাদশী আমি ভঙ্গ করিতে পারি। বেশ, তুমি তাই করো জননী, তাই হবে, তাই করো। তাই হবে। করেছিলাম একাদশী, ভেবেছিলাম একাদশী পালন করব আমি গজহস্তি দিয়ে। আজ জননী নিজেই আমাকে দুধ কলা চিনি দিয়ে একাদশী পালন করাবে। করাও জননী। এসো কালিনী। একি মা, মা, আমি আমি একি অমৃত পালন করলাম জননী। আমি যে সহ্য করতে পারছি না মা, মাগো মাগো, আমি যে স্থির ভাবে দাঁড়িয়ে থাকতে পারছি না। কালিনী। সত্যি কালী মা, তুমি আজ অমৃত পান করালে মা। সত্যি শুধু কালিনী, জন্ম দিলে হয় না মাতা, যে না বুঝে সন্তানের ব্যথা। আমি যে সকলেরই মাতা। কালিনী, তবে চলো, আর বিলম্ব করো না। ওঠো আমার হংসরথে, তোমায় পৌঁছে দেবো আমি সেই লোহবাসর ঘরে। তুমি আমায় নিয়ে চলো। তাই হবে কালিনী। আর বিলম্ব নাই। কোথায় রয়েছো নাগর? এই মুহূর্তে আমার হংসরথে সাজিয়ে দাও। অবিলম্বে তোমরা নিয়ে চলে আমায় এই হংসরথে করে ওই মর্ত ভুবনে। একই না মাগু, আজ দেখেছো আমাকে বেশ সুন্দর ভাবে তোমার রথটা আমি সাজিয়ে দিচ্ছি মা। সাজিয়ে দাও নাগিনী। বেশ, এই তো তোমার রথটা আমি সাজিয়ে দিচ্ছি মা, তুমি যাও। বড় খুশি হয়েছি নাগিনী, আসতে পারো তুমি এবার, তোমায় আমি আশীর্বাদ করিলাম। বেশ, ওই তো সকলের আগে আমার হংসরথে সাজিয়ে দিয়েছি, তবে আর বিলম্ব নাই। ওই হংসরথ এই মুহূর্তে আমায় নিয়ে চলো ওই মর্ত ভুবনে সাঁওতালির পর্বতে।